একটা নগর কতবার কত শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে থাকে। সেই নগর কোনো একজন শত্রুর দ্বারা আক্রান্ত হলে পর তার সমস্ত স্থাপত্য ধুলার সঙ্গে মিশে যায়, আর সেই ধ্বংসস্তূপের উপরে নতুনভাবে নগরটি গড়ে ওঠে। এরপর অন্য কোনো শত্রু এসে আবার সেই নগরকে ধ্বংস করে। এইভাবে চক্রাকারে ঘটনা ঘটতে থাকে। এমনই ঘটনা বারবার ঘটার সময় কি একটা সময় এসে তার ব্যতিক্রম ঘটে, নগর আর ধ্বংস হয় না, বরং চিরকালের জন্য তার গৌরব ফিরে পায়। নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে আরেকবার এসেছেন, ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় যোগ দিয়েছেন। আর আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্যের এই আলোচনার মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলছেন। আপনার কাছে আমরা কৃতজ্ঞ যে আপনি আমাদেরকে নিয়মিতভাবে এই অনুষ্ঠান কিভাবে আপনার জীবনে কাজ করছে বা কিভাবে ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে কথা বলছে আমাদেরকে জানাচ্ছেন। আপনার সমস্যা বা যদি কোনো বিষয়ে আপনার কোনো নতুনভাবে জানার কিছু থাকে আমাদের সঙ্গে তা জিজ্ঞেস করছেন, যদি কোনো ক্ল্যারিফিকেশন প্রয়োজন হয় আমাদেরকে তা জানাচ্ছেন। আর আমরা খুব খুশি যে আপনি আমাদের সঙ্গে এইভাবে যোগাযোগ করছেন যেন আমরা আপনাকে সাহায্য করতে পারি। একই সঙ্গে আমার অনুরোধ, আপনার প্রার্থনার বিষয়সমূহ এইভাবে আমাদেরকে জানান, আমরা আপনার জন্য প্রার্থনা করব। আসুন এখন আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। তৃষিত মানব, হে তৃষিত মানব, হে তৃষিত মানব, হে তৃষিত মানব, পেয়েছো খুঁজে কি তুমি সেই অমৃত জলের ধারা, পেয়েছো খুঁজে কি তুমি সেই অমৃত জলের ধারা, হে তৃষিত মানব, হে তৃষিত মানব। কেন বলো তুমি ছুটে চলো বৃথা জগতের সুখ পথে, জগতের সুখ পথে, এ পথ যাবে না কোনো দিনও যেন চিরন্তন সত্য পথে, চিরন্তন সত্য পথে, সত্য পথের পথিক হয়ে যিশুর ডাকে দিও সাড়া, হে তৃষিত মানব, হে তৃষিত মানব।
আমাদের ধারাবাহিক বাইবেল অধ্যয়নে বর্তমানে আমরা বাইবেলের পুরাতন নিয়মের যিশায় ভাববাদী পুস্তক থেকে আলোচনা করছি। এই পুস্তকে যিশায় ভাববাদী বিভিন্ন দেশের প্রতি ঈশ্বরের বিচারের বিষয়ে ভাববাণী করেছেন। ইসরায়েলের জাতির শত্রু দেশগুলির বিষয়ে ভাববাণী বলার পর তিনি ইসরায়েল রাজ্যের প্রতি ঈশ্বরের বিচার কি হবে সেই বিষয়ে বলেছিলেন, যা ছিল আমাদের গত পর্বের আলোচনার বিষয়বস্তু। আজকে থেকে আমরা অধ্যয়ন করব জেরুসালেমের বিষয়ে করা ভাববাণী, যা তাদের উপরে অসুর রাজ সনহেরিবের আক্রমণ থেকে শুরু করে, যে সময় পরজাতীয়রা এসে জেরুসালেম পদদলিত করবে এবং শেষ পর্যন্ত নগরটি ধ্বংস হয়ে যাবে। কিন্তু সবের শেষে মসীহ আসবেন এবং তার রাজ্য স্থাপন করবেন। এই অধ্যায়ের সূচনায় ওরিয়েল কথাটি বলা হয়েছে, যার অর্থ হলো সিংহের মতো, এবং এই শব্দ দ্বারা জেরুসালেমকে বোঝানো হয়েছে। এই নগরটিকে দাউদের শিবির নগর বলেও সম্বোধন করা হয়েছে। এই নগরের বিষয়ে ভাববাণী যিশায় ভাববাদীর সময় থেকে শুরু হয়েছে এবং সেগুলি পূর্ণ হয়েছে এবং এখনও পূর্ণ হয়ে চলেছে। বাবিল রাজ নবুকদনেছর জেরুসালেমে এসে নগর অবরোধ করার বহুদিন আগেই এই ভাববাণী বলা হয়েছে। অন্য যে কোনো নগরের তুলনায় জেরুসালেমকে অনেক বেশিবার অবরোধ ও দখল করে রাখা হয়েছে, আর প্রায় প্রত্যেকবারই নগরটি ধ্বংস করে দেওয়া হয়েছে, আর সেই ধ্বংসাবশেষের উপরে নগরটি পুনর্নির্মিত হয়েছে। জেরুসালেমের উপর চূড়ান্ত অবরোধটি হবে সবচেয়ে খারাপ, কিন্তু শেষ মুহূর্তে ঈশ্বর হস্তক্ষেপ করে সম্পূর্ণ নির্মূল হয়ে যাওয়া থেকে তাদেরকে রক্ষা করবেন। ঈশ্বর ইসরায়েল জাতিকে ক্রমাগত আলোর সন্ধান দিয়ে এসেছেন, কিন্তু তারা প্রতিবার সেই আলোকে প্রত্যাখ্যান করেছে। তিনি যে সত্য, যে পরিত্রাণ তাদেরকে দিয়েছিলেন, তারা সেটা গ্রহণ করতে পারেনি। তারা ঈশ্বরের শত্রুদের মতোই তাদের ভবিষ্যৎ সম্বন্ধে অন্ধ হয়েছিল। ঈশ্বরের দ্বারা চূড়ান্ত মুক্তি পাওয়ার আগে ঈশ্বরের প্রজাসহ সমস্ত মানুষের মনোভাব ছিল যে এই ভাববাণী তাদের বোঝার ক্ষমতার বাইরে। আবার অনেকেই মনে করত যে এই ভাববাণীতে অনেক বিষয় গোপন করে রাখা আছে, মুদ্রাঙ্কিত করা আছে, যার ফলে তারা সব কিছু বুঝতে পারছে না। লোকেরা সেই ভাববাণী গ্রহণ না করার অনেক অজুহাত দিত। ঈশ্বর সেই মানুষদের বিষয়ে বলেছিলেন যে তারা বাইরে থেকে তার অনেক আরাধনা করে, মুখে মুখে তার স্তব করে, স্তুতি করে, কিন্তু অন্তরে তারা ঈশ্বর থেকে অনেক দূরে। তারা যা উচ্চারণ করে সেটা বিশ্বাস করে না। ঈশ্বর বলেছেন তার থেকে তাদের হৃদয় অনেক দূরে অবস্থান করে, আর সেই কারণেই তিনি তাদের বিচার করবেন। তিনি তার প্রজাদের ধিক্কার দিয়ে বলেছেন যে তারা মনে করছে যে তারা যা করছে সেগুলি সবই সঠিক করছে, আর তাদের করা কোনো কাজই ঈশ্বর দেখতে পাচ্ছেন না। এবারে ভাববাণী সুদূর ভবিষ্যতের বিষয় করা হয়েছে। একটা সময় আসবে যখন জেরুসালেম তার গৌরব ও সম্মান ফিরে পাবে, নগরটি পুনর্নির্মিত হবে, আর তখন তাকে ঈশ্বরের নগর বলা হবে। সেই সময় অন্ধরা দেখতে পাবে, বধিরেরা শুনতে পাবে। যিশাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে সবাই না দেখে না শুনে থাকবে, কিন্তু সহস্র বছরব্যাপী খ্রিস্টের শাসনকালে সবাই দেখতে পাবে ও শুনতে পাবে। তারা ঈশ্বরের নাম পবিত্র বলে স্বীকার করবে। আসুন আমরা বিস্তারিতভাবে এই অংশটি অধ্যয়ন করি। আমার বিশ্বাস বিশেষভাবে ঈশ্বর আজকে আমাদের সঙ্গে কথা বলতে চলেছেন। প্রিয় বন্ধু, আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছে আমি বাইবেলের পুরাতন নিয়মে যিশায় ভাববাদী পুস্তকের 29 অধ্যায় থেকে আলোচনা করব। দেখব জেরুসালেম বিষয় ভাববাণী। আমরা দেখব যে সনহেরিবের জেরুসালেম আক্রমণ থেকে শুরু এবং পরজাতীয়দের দ্বারা জেরুসালেম ধ্বংস এবং শেষ শত্রু যারা জেরুসালেম শেষবার আক্রমণ করবে সেই সকলের বিষয়, যেমন সকরীয় ভাববাদী পুস্তকের 14 অধ্যায় 1 থেকে 7 পদে উল্লেখিত হয়েছে, সকল কিছুর উপরে আলোচনা আছে। এছাড়া রাজত্বকালের কথাও উল্লেখিত হয়েছে। আমরা আজকের যিশায় ভাববাদী পুস্তকের 29 অধ্যায় প্রথম কয়েকটি পদ পাঠ করে শুরু করি। যিহুদীদের তৎকালীন অবাধ্যতা ও ভাবিকালীন অনুতাপ। অরিয়েল, দাউদের শিবির নগর, তোমরা 1 বৎসরে অন্য বৎসর যোগ করো, উৎসব চক্র ঘুরিয়া আইসুক। কিন্তু আমি অরিয়েলের প্রতি দুঃখ ঘটাইব, তাহাতে শোক ও বিলাপ হইবে, আর সে আমার পক্ষে অরিয়েলের ন্যায় হইবে। আমি তোমার চারিদিকে শিবির স্থাপন করিব ও গড় দ্বারা তোমাকে বেষ্টন করিব, এবং তোমার বিরুদ্ধে অবরোধ জাঙাল নির্মাণ করিব। যিশায় ভাববাদী পুস্তকের 29 অধ্যায়
জেরুজালেমের ইতিহাস ও ভাববাণী সম্পর্কে আলোচনা করছি। বিশেষ করে 29 অধ্যায় 1 পদে বলা হয়েছে অরিয়েল অরিয়েল। জেরুজালেমকে বলা হয়েছে অরিয়েল। অরিয়েল অর্থে সিংহের মতো। বাইবেলের পুরাতন নিয়মে 2 শমূয়েল তার 23 অধ্যায় 20 পদে লেখা আছে, আর অনেক বিক্রমের কার্যকারী কবশেলীয় এক বীরের সন্তান জিহদার পুত্র যে বনায়, তিনি মোয়াবীয় অরিয়েলের 2 পুত্রকে বধ করিলেন। তদ্ভিন্ন তিনি হিমনির সময় গিয়ে গর্তের মধ্যে একটা সিংহকে মারিলেন। সিংহ বিক্রমী লোককে অরিয়েল লোক বলা হয়। অরিয়েল কথাটা আবার ঈশ্বরের সিংহ এই অর্থেও বোঝায়। জিসকেল ভাববাদী পুস্তকে 43 অধ্যায় 16 পদে বেদি বুঝায়। আর সেই পূর্ণ চুল্লি 12 হস্ত দীর্ঘ 12 হস্ত প্রস্থ চারিদিকে সমান হইবে। যে কোনো অর্থেই ব্যবহার করা হোক না কেন, অরিয়েল এখানে জেরুজালেমকে বলা হয়েছে। আরও বলা হয়েছে দাউদের অবস্থান। দাউদের প্রতীক চিহ্ন সিংহ। আমাদের প্রভু যীশুকে বলা হয়েছে জিহুদা কুলের সিংহ। জেরুজালেমে ঈশ্বরের মন্দির ছিল এবং ঈশ্বরেরই বেদি ছিল। জেরুজালেম বিষয়ক ভাববাণী যিশায়ের সময় শুরু হয় এবং আজ পর্যন্ত চলছে, আরও চলবে। 2 পদে লেখা আছে, কিন্তু আমি অরিয়েলের প্রতি দুঃখ ঘটাইব, তাহাতে শোক ও বিলাপ হইবে, আর সে আমার পক্ষে অরিয়েলের ন্যায় হইবে। এ পদটা জেরুজালেমের বিচার বুঝায়। 29 অধ্যায় 3 থেকে 5 পদে লেখা আছে, আমি তোমার চারিদিকে শিবির স্থাপন করিব, গড় দ্বারা তোমাকে বেষ্টন করিব এবং তোমার বিরুদ্ধে অবরোধ জাঙ্গাল নির্মাণ করিব। তাতে তুমি অবনত হইবে, মৃত্তিকা হইতে কথা কইবে, ধুলা হইতে মৃদুস্বরে তোমার কথা বলিবে। ভুতুড়িয়ার ন্যায় তোমার রব মৃত্তিকা হইতে নির্গত হইবে ও ধুলা হইতে তোমার কথার ফুসফুস শব্দ উঠিবে। কিন্তু তোমার শত্রুদের লোকারণ্য সূক্ষ্ম ধুলার ন্যায় হইবে এবং দুর্দান্তদের লোকারণ্য উড়ন্ত ভূষির ন্যায় হইবে। ইয়া হঠাৎ মুহূর্ত মধ্যে ঘটিবে। এই ভাববাণী আমরা দেখতে পাই 29 অধ্যায় 3 থেকে 5 পদে। রাজা নবুকদনেচ্ছর জেরুজালেম অবরোধ করার বহু পূর্বে বলা হয়েছিল। রাজা নবুকদনেচ্ছর যখন জেরুজালেম আক্রমণ করেন, তিনি জেরুজালেম ধ্বংস করে দিয়েছিলেন। এই সময় থেকেই পরজাতীয়দের সময় শুরু হল। পরজাতীয় সৈন্যশ্রেণী জেরুজালেমের পথে পথে ঘুরল, আর আজও সৈন্যরা ঘুরছে। জেরুজালেম নগর যত বেশিবার আক্রান্ত হয়েছে, অন্য কোনো নগর কিন্তু এতবার আক্রান্ত হয়নি। ইতিহাস অনুযায়ী প্রায় 27 বার আক্রান্ত হয়েছে। এখন কেউ যদি বলে আমি জেরুজালেমে গিয়ে সেই সব স্থান ঘুরেছি যেখানে প্রভু যীশুও ঘুরেছিলেন, কথাটা কিন্তু ঠিক হবে না। কেন জানেন? ধরুন জেরুজালেম নগরের সেই লেভেল অনেক উঁচু হয়ে গেছে। যেমন ধরুন বেথেসদা বর্তমানের লেভেলের চেয়ে প্রায় 50 ফুট নিচে ছিল। আবার সলোমনের মন্দির বর্তমান যেখানে ওমরের মসজিদ যেখানে গড়ে উঠেছে, তার চেয়ে 100 ফুট নিচে অবস্থিত ছিল। যতবার জেরুজালেম নগর আক্রান্ত হয়েছে, ততবার ধ্বংস করে সমান করে দিয়েছে। ওই ধ্বংসাবশেষের উপর আবার নূতন নগর গঠিত হয়েছে। 29 অধ্যায় 6 থেকে 8 পদে আমরা দেখতে পাই লেখা আছে, বাহিনীগণের সদাপ্রভু মেঘগর্জন, ভূমিকম্প, মহাশব্দ, ঘূর্ণবায়ু, ঝঞ্ঝা ও সর্বগ্রাসক অগ্নিশিখা সহকারে তাহার তত্ত্ব লইবেন। তাহাতে সর্বজাতির যে লোকারণ্য অরিয়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, যে সকল লোক তাহার ও তদীয় দুর্গের বিরুদ্ধে যুদ্ধ করে ও তাহাকে সংকটাপন্ন করে, তাহারা স্বপ্নবৎ ও রাত্রিকালীন দর্শনের ন্যায় হইবে। এইরূপ হইবে, যেমন ক্ষুধিত ব্যক্তি স্বপ্ন দেখে, যেন সে ভোজন করিতেছে, কিন্তু সে জাগ্রত হয়, আর তাহার প্রাণ শূন্য, অথবা যেমন পিপাসিত ব্যক্তি স্বপ্ন দেখে, যেন সে পান করিতেছে, কিন্তু সে জাগ্রত হয়, আর দেখো সে দুর্বল, তাহার প্রাণে পিপাসা রইয়াছে। সিয়ন পর্বতের বিরুদ্ধে যুদ্ধকারী সর্বজাতির লোকারণ্য তেমনি হইবে। জেরুজালেমের চূড়ান্ত অবরোধ বিষয় সকরীয় ভাববাদী পুস্তকের 14 অধ্যায় আমরা পাই। কিন্তু ঈশ্বর শেষ পর্যন্ত বাধা দিলেন এবং জেরুজালেম নিবাসীদের বন্দী করে নিয়ে যেতে দিলেন না। শত্রুদের স্বপ্ন বিফল করে দিলেন।
তারা নিজেদের রাজ্য স্থাপন করতে চেয়েছিলেন। ঈশ্বর কিন্তু নিজের রাজত্ব নিজেই স্থাপন করবেন, যেমন তিনি বলেছেন। 29 অধ্যায় 9 এবং 10 পদে লেখা আছে, তোমরা চমৎকৃত হও, আশ্চর্য জ্ঞান করো, চক্ষু মুদো অন্ধ হও। উহারা মত্ত কিন্তু দ্রাক্ষারসে নয়, উহারা টলটলায়মান কিন্তু সুরাপানে নয়, কারণ সদাপ্রভু তোমাদের উপরে ঘোর নিদ্রাজনক আত্মা ঢালিয়া দিয়াছেন ও তোমাদের ভাওবাদী বর্গরূপ চক্ষু মুদ্রিত করিয়াছেন এবং তোমাদের দর্শক বর্গরূপ মস্তক ঢাকিয়া রাখিয়াছেন। ভাওবাদী যা বলেছেন, বর্তমানে আমাদের সমাজে ঠিক সেই বিষয়গুলো লক্ষ্য করছি। ঈশ্বর সত্যিই কি তাদের তন্দ্রাচ্ছন্ন করেছিলেন? কেমনভাবে তিনি তন্দ্রাচ্ছন্ন করলেন? ঈশ্বর ইসরায়েলের কাছে বারে বারে আলো দিয়েছেন, কিন্তু তারা বারে বারে প্রত্যাখ্যান করেছে। তারা সত্যকে ত্যাগ করেছে। তারা উপলব্ধি করতে পারেনি যে তারা অন্ধ হয়েছে। এইভাবে ঈশ্বর জাতিদের তন্দ্রাচ্ছন্ন করেন, অন্ধ করেন। জাতিগণ তাদের বিপদের বিষয়ে চিন্তা করতে পারে না। এমনকি ভাববাদীরা, রাজারা, শাসকেরা ওই বিষয় বুঝতে পারে না। সুরাপানে মত্ত মানুষের মতো পড়ে থাকে, আর বিপদ এসে পড়লে হতবাক হয়ে বসে থাকে। 11 এবং 12 পদ এবারে দেখি। 29 অধ্যায় যিশায়া ভাওবাদী পুস্তকে, সমস্ত দর্শন তোমাদের পক্ষে মুদ্রাঙ্কবদ্ধ পুস্তকের কথাস্বরূপ হইয়াছে। যে লেখাপড়া জানে, তাহাকে কেহ যদি সেই পুস্তক দিয়া যদি বলে, অনুগ্রহ করিয়া ইহা পাঠ করো, তবে সে উত্তর করিবে, আমি পারি না, কারণ ইহা মুদ্রাঙ্কবদ্ধ। আবার যে লেখাপড়া জানে না, তাহাকে যদি সে তাহা দিয়া বলে, অনুগ্রহ করিয়া ইহা পাঠ করো, তবে সে উত্তর করিবে, আমি লেখাপড়া জানি না। মানুষের মনোভাব কেমন? এখানে যারা ঈশ্বরের লোক, তারাও এর মধ্যে আছে। বিপদ ঈশ্বর হতে বা বিচার আমাদের উপরে আসবার পূর্ব পর্যন্ত বলে থাকি, ভাববানি বড় ঘোলাটে ব্যাপার, ঠিক মতো বোঝা যায় না। বিষয়টা অস্পষ্ট, তাই এতে কি লেখা আছে জানা যায় না। অনেকে আছেন যারা এখনও তন্দ্রাচ্ছন্ন, তাই তারাও এই কথা বলে থাকেন। আবার বাইবেলের নতুন নিয়মে প্রকাশিত বাক্য বিষয়ে বলেন, এই পুস্তকটি মুদ্রাঙ্কিত পুস্তক, সুতরাং ওই বিষয়ে বোঝা সম্ভবপর নয়। ঈশ্বর দানিয়েলের কাছে যে দর্শন মুদ্রাঙ্কিত করলেন, তা যোহনের কাছে প্রকাশ করলেন কেন? যেন তাঁর লোকেরা সকল কথা সহজে বুঝতে পারে। আপনি যদি বাইবেলের 65টা বই না পড়ে 66তম বইটি পড়বার চেষ্টা করেন, তাহলে কেমন করে বুঝবেন? প্রকাশিত বাক্য সর্বশেষে কেন রাখতে বললেন? যেন মানুষ ঈশ্বরকে আদি থেকে চিনে জেনে তার পরিকল্পনা বুঝতে পারে। যিশু বলেছেন যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। আবার বলেছেন, পিতার কাছে আমি যা জেনেছি তা তোমাদের জানিয়েছি। ঈশ্বর প্রকাশিত বাক্য ঢাকা রাখেননি, খুলে দিয়েছেন, যেন আমরা সবাই বুঝতে পারি। প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় 3 পদে লেখা আছে, ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট। আবার 22 অধ্যায় 10 পদে প্রকাশিত বাক্যে লেখা আছে, আর তিনি আমাকে কহিলেন, তুমি এই গ্রন্থের ভাববাণীর বচন সকল মুদ্রাঙ্কিত করিও না, কেননা সময় সন্নিকট। এবারে আমি ফিরে আসতে চাই আমাদের আসল বাক্যে, অর্থাৎ যিশায়া ভাওবাদী পুস্তকের 29 অধ্যায় 13 পদে লেখা আছে, আমরা যদি যিশায়ের সময় থাকতাম, আমরা আশ্চর্য হয়ে যেতাম যে যিশাইও কি বলছেন। লেখা আছে, প্রভু আরও কহিলেন, এই লোকেরা আমার নিকটবর্তী হয় এবং আপন আপন মুখে ওষ্ঠাধারে আমার সম্মান করে, কিন্তু আপন আপন অন্তঃকরণ আমা হইতে দূরে রাখিয়াছে, এবং আমা হইতে তাহাদের যে ভয়, তাহাও মানুষের আদেশ মুখস্থ করা মাত্র। লক্ষ্য করুন, লোকজন সবাই মন্দিরে যাচ্ছে, হোম বলি উৎসর্গ করছে, উৎসব হচ্ছে, যেদিকে তাকানো যায় মানুষের ভিড়। মন্দিরে এদিকে পুরুষ, অপরদিকে স্ত্রীলোক। ঈশ্বর কেন এদের দোষী সাব্যস্ত করছেন? ওই সকল মানুষ মন্দিরে
আসছে, সকল প্রকার অনুষ্ঠান করছে, কিন্তু তাদের হৃদয়ের ভক্তি দিয়ে নয়, কিন্তু কেমন মাত্র অনুষ্ঠান পালনের জন্য। তাদের প্রশংসা হৃদয়ের নয়, কিন্তু মুখের। ঈশ্বরের বাক্য তারা অমান্য করেছে, ঈশ্বরের নির্দেশ অগ্রাহ্য করেছে, তাই তাদের উপরে বিচার নেমে আসছে। বিচার নেমে এসেছিল। বর্তমানকালে ধর্মটাই মানুষের জন্য অভিশাপ। ধর্মের নামে খুন, জখম, দাঙ্গা, অন্যায়, অত্যাচার। ঈশ্বর চান ধর্মের নামে ওইসব না করে খ্রিস্টের চরণে সবাই আসুক। একসময় এক ব্যক্তি এক ভক্ত দাসকে বললেন, আপনি জানেন কি যে আমি একজন ধার্মিক লোক? ওই ভক্ত লোক তাকে বললেন, আমি জানি যে আমি ধার্মিক নয়। লোকটি প্রশ্ন করল, আপনি যদি ধার্মিক না হন তাহলে আপনি কি? আর ভক্ত লোকটি বললেন, আমি পাপী, তাই খ্রিস্টের কাছে এসেছি এবং আমার সাথে খ্রিস্টের এক আলাদা সম্বন্ধ। আমি ধর্ম বুঝি না, আমি বুঝি সম্বন্ধ। আসুন আমরা এর পরের অংশে আলোচনায় যাই। যিশায়া ভাববাদী পুস্তকের 29 অধ্যায় 15 পদ দেখুন। লেখা আছে, ধিক তাহাদিওকে যাহারা গভীর মন্ত্রণা করত, সদাপ্রভু হইতে তাহা গুপ্ত রাখিতে চেষ্টা করে, অন্ধকারে কর্ম করে ও বলে, আমাদিগকে কে দেখিতে পায়, আমাদিগকে কে চিনিতে পারে। এই অংশে দেখি আবার ধিক্কার। ঈশ্বরের লোক ইসরায়েলের ক্রিয়াকলাপ এমনই হয়ে উঠেছিল যে ঈশ্বর ধিক্কার দিলেন। ওই লোকেরা ভাবছিল যে অন্ধকারে তারা যা কিছু করছিল ঈশ্বর দেখতে পাচ্ছেন না, আর যা কিছু করছে সবই ঠিক করছে। 29 অধ্যায় 17 পদে লেখা আছে, অতি অল্পকাল গত হইলে লিবানন কি উদ্যানে পরিণত হইবে না, আর উদ্যান কি অরণ্য বলিয়া গণ্য হইবে না? লিবানন যেমন আবার তার গৌরব নিয়ে নির্মিত হবে, ফুলে ফলে ভরে যাবে, জেরুজালেম নগরও পুনর্গঠিত হবে, গৌরব অর্জন করবে, জেরুজালেমও ফুলে ফলে ভরা উদ্যান নগর হবে। জেরুজালেম যদিও এমন এক স্তরের উপরে আর এক স্তর, পেস্ট্রির মতন, এক নগরের ধ্বংসাবশেষের উপর আর এক নগর, এবং বর্তমান জেরুজালেমের উপর আবার আর এক স্তর গড়ে উঠবে এবং ঈশ্বরের নগর বলে তা আখ্যাত হবে। লেখা আছে 18 পদে, সেদিন বধিরগণ পুস্তকের বাক্য শুনিবে এবং তিমির অন্ধকারের মধ্যে হইতে অন্ধদের চক্ষু দেখিতে পাইবে। অর্থাৎ যারা কালা শুনতে পাবে, যারা অন্ধ তারা দেখতে পাবে। 19 পদে লেখা আছে, নম্রগণ সদাপ্রভুতে উত্তর উত্তর আনন্দিত হইবে এবং মনুষ্যদের মধ্যবর্তী দরিদ্রগণ ইসরায়েলে পবিত্রতামে উল্লাস করিবে। একটা কথা আছে, যারা স্থির করেছে দেখবে না তাদের অপেক্ষা অন্ধ আর কে আছে। যেমন যিশায়ের দিনে ছিল, আজকের দিনেও তেমন অন্ধ অনেক আছে। 29 অধ্যায় শেষ কটি পদ আমরা দেখব, 22 থেকে 24 পদ। অতএব অব্রাহামের মুক্তিদাতা সদাপ্রভু যাকব কুলের বিষয় এই কথা কহেন, যাকব এখন লজ্জিত হইবে না, তাহার মুখ এখন মলিন থাকিবে না, কেননা তাহার সন্তানগণ যখন তাহার মধ্যে আমার হস্তকৃত কর্ম দেখিবে, তখন আমার নাম পবিত্র বলিয়া মানিবে। যাকবের পবিত্রতমকে পবিত্র বলিয়া মানিবে, ইসরায়েলের ঈশ্বরকে সম্ভ্রম করিবে। আর ভ্রান্ত আত্মা লোকেরা বিবেচনার কথা বুঝিবে, বৎসাকারীরা পাণ্ডিত্য শিখিবে। ঈশ্বরের নাম নিয়ে তারা কি করবে? তারা অতি সম্ভ্রমের সাথে বলবে, এ নাম পবিত্র নাম। তারা ওই নামকে জাগতিকতার সাথে মিলাবে না, পবিত্র নামকে পবিত্র রূপে রক্ষা করবে। যিনি পবিত্রতায় এই পৃথিবীতে কুমারী মরিয়মের গর্ভে জন্ম নিয়েছিলেন এবং আমাদের উদ্ধার, আমাদের পরিত্রাণ ও পাপ মুক্তির জন্য তার সেই পবিত্র জীবনকে প্রায়শ্চিত্ত রূপে উৎসর্গ করেছেন ক্রুশের উপরে। তার পবিত্র রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে। যে কোনো জঘন্যতম পাপই হোক না কেন, যে পাপ করে মানুষ ঘুমাতে পারে না, যে পাপের যন্ত্রণায় মানুষ ছটফট করে বেড়ায়, যে কোনো ভয়ঙ্কর পাপই হোক না কেন, সে ঈশ্বরের চরণতলায় ঠাঁই পায়। আমরা যিশায়া ভাববাদী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা আজকে জেরুজালেম নগরের বিষয়ে যিশায়া ভাববাদীর ভাববাণী অধ্যয়ন করলাম।
অসুর রাজ সনহেরিব যখন নগর অবরোধ করেন তখন থেকে তাদের উপরে ঈশ্বরের বিচার শুরু হয়। যদিও অসুরীয়রা সেবারে নগর ধ্বংস করতে পারেনি, কিন্তু পরবর্তী সময়ে বাবিল রাজ নবুখুদনেচ্ছর মন্দির সহ সমগ্র নগর সম্পূর্ণ ধ্বংস করে দেন। তারপর নগরটি গ্রিকেরা অধিকার করে নেয় এবং পুনর্নির্মিত মন্দির অপবিত্র করে ফেলে। গ্রিকদের পরে রোমীয়রা এসে জেরুজালেম নগর অবরোধ করে নেয়। পরে রোম সম্রাট নিরোর অধীনস্থ সৈন্য পুনরায় মন্দির এবং নগর ধ্বংস করে ফেলে। এইভাবে আরও কতবার জেরুজালেম অবরুদ্ধ হয়েছে যে গুণে শেষ করা যায় না। কিন্তু শেষ সময় খ্রিস্ট তার দ্বিতীয় আগমনে এই পবিত্র নগরকে উদ্ধার করবেন। আমরা সেই ভাববাণীও একদিন পূর্ণ হতে দেখব। জিহুদা রাজ্যের ইতিহাসের একটি ঘটনা, বিশেষ একটি ঘটনা নিয়ে আমরা আমাদের আগামী পর্বে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদেরকে তোমার এই জীবন্ত বাক্য দিয়েছ সচেতন করার জন্য, যে পিতা কিভাবে তুমি তোমার মানুষদের সঙ্গে, তোমার সন্তানদের সঙ্গে তুমি কিভাবে কাজ করো, কিভাবে চাও যেন তারা তোমার সঙ্গে থাকে, তোমার সংস্পর্শে পিতাগো তোমার সান্নিধ্যে তোমাতে বৃদ্ধি পায়। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তুমি এই সত্য উপলব্ধি করতে সাহায্য করো এবং জীবন তোমাদের সমর্পিত করতে সাহায্য করো, যেন পিতাগো তারা তোমাকে তাদের জীবনে দেখতে পায়, তোমার ইচ্ছা, উদ্দেশ্য, পরিকল্পনা উপলব্ধি করতে সমর্থ হয়, সেই মতো যেন নিজেদের জীবনযাপনের মধ্যে দিয়ে তোমাকে গৌরবান্বিত করতে পারে। ও প্রভু, তুমি কৃপা করো, সমস্ত মন্দতা থেকে রক্ষা করো, পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে রক্ষা করো। প্রভু, পরিস্থিতি হয়তো অনেক কঠিন, এতটাই অন্ধকারময় যে তারা হয়তো তোমাকে দেখতে পাচ্ছে না। প্রার্থনা করি তোমার সেই আলোকে তাদের তুমি পূর্ণ করো, তাদের হৃদয়কে সেই আলোতে পূর্ণ করো, যেন তারা তোমাকে দেখতে পায় যে তুমি তাদের ছেড়ে দাওনি, তাদের সঙ্গে আছো। পিতাগো, সেই অন্ধকারের সময়ের মধ্যে তুমি তাদের সঙ্গে আছো, আর তুমি তাদেরকে বহন করে নিয়ে চলেছ এবং সেই অন্ধকারময় সময় তুমি শেষ করতে চলেছ। তোমার সেই আলো তুমি নিয়ে আসতে চলেছ। প্রভু, কৃপা করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার প্রতি নির্ভরশীলতায় স্থির করো, বেড়ে উঠতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বর আমাদেরকে সচেতন করেন যেন আমরা শিক্ষা নিতে পাই অতীত থেকে, যেন ভবিষ্যতে আমরা সেই কাজ করতে পারি যা আমাদের জীবনকে আরও বেশি করে ঈশ্বরের সহভাগিতায় সান্নিধ্যে নিয়ে আসে। আর ঈশ্বরের বাক্য আমাদেরকে এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বরের বাক্য আমাদেরকে নতুনভাবে আমাদের জীবনে এগিয়ে চলতে সাহায্য করবে, যা প্রকৃতই ঈশ্বরের গৌরব সাধন করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, জ্যোষ্ঠী। আজকের প্রশ্ন, অব্রাহামের মুক্তিদাতা কে? অপশন এ সদাপ্রভু, বি ইলিয়েশ্বর, সি যিশু, ডি বিশ্বাস। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।